কেউ যদি স্বপ্ন দেখে যে তাকে সাপে কামড় দিচ্ছে বা সাপ তাকে সবল করতেছে বা সবল দিচ্ছে, বা কেউ যদি স্বপ্নে দেখে সাপ তাকে তাড়াচ্ছে বা দৌড়াচ্ছে, তো এক্ষেত্রে ব্যাখ্যা কি হবে? এটাই আসলে আমি আজকে কোরআন হাদিস থেকে সরাসরি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স। কিতাবের ভাষ্যমতে যেটা এসেছে সেটা হলো, কোনো ব্যক্তি যদি দেখে যে সাপ তাকে কামড়াচ্ছে স্বপ্নের মধ্যে, বা সাপ তাকে দৌড়াচ্ছে বা তাড়াচ্ছে, তো এক্ষেত্রে ব্যাখ্যা হবে যে ওই ব্যক্তির শত্রু তাকে তাকে ক্ষতি করতে চায়, বা তার দুষ্কৃতি বা তার ক্ষতি চায়, বা তার ধ্বংস চায়। এর কারণেই হয়তো স্বপ্নে তাকে দেখানো হচ্ছে যে সাপ তাকে সবল দিচ্ছে। ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখনই আমরা এই ধরনের স্বপ্ন দেখব যে সাপ আমাকে কামড়াচ্ছে বা আমাকে ক্ষতি করতে চাচ্ছে, যে কোনো সাপই হোক, তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে বেশি বেশি করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই সমস্ত যে দোয়াগুলো আছে, বিপদ আপদের যে দোয়াগুলো আছে, বা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই সমস্ত যে বিপদ আপদের যে দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি পড়তে হবে। এবং কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটা পড়ে বেশি বেশি করে শরীরে ফু দিতে হবে, শরীরকে বন করতে হবে। তাহলেই আপনি এই সমস্ত স্বপ্ন দেখা থেকে বাঁচতে পারবেন, বা শত্রুদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। ভিউয়ার্স, আমরা যেটা পাইলাম যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপ তাকে কামড়াচ্ছে বা সাপ তাকে দংশন করতেছে, সবল দিচ্ছে, তো এক্ষেত্রে ব্যাখ্যা হবে শত্রুরা বা দুশ্মন তার ক্ষতি করতে চায়, তার অনিষ্ট চায়, তার ধ্বংস চায়। এক্ষেত্রে বাঁচার জন্য যে আমলগুলো বললাম, এই আমলগুলো আমাদের করতে হবে। আশা করি সকলে কথাগুলো বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আর একটা কথা, আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি প্রতিনিয়ত দৈনন্দিন ইসলামিক ভিডিও দিয়ে থাকি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সেই আশাই করি। আসসালামু আলাইকুম।